হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। দেখুন, আমি একটা ব্লাউজ নিয়ে চলে এসেছি। সামনে পেছন ডিপ ভি আছে। তো সামনে তো অবশ্য ডিপ নেই, পেছনটা ডিপ ভি আছে। যাই হোক, এখানে আমি কোনো কাটিং করব না, মানে বোতাম লাগানোর জন্য কোনো মাঝখানে কাটিং করব না। তো আমি সাইড থেকে চেন লাগিয়ে নেব। তো আমি কিভাবে চেনটা লাগাবো সেই প্রসেসটাই আপনাদের কাছে আজ নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমি মেজারমেন্ট করে নিয়েছি ব্লাউজের সামনে এবং পেছনে কতটা সেলাই হবে। তো সেই অনুযায়ী, মানে মাপ অনুযায়ী, বডি মাপ অনুযায়ী, তো সেই অনুযায়ী আমি আগে দাগ দিয়ে নিয়েছি। এবারে আমি সাইডগুলো, দুটো দিকে সাইড আমি সরু করে মুড়ে নিচ্ছি, যাতে না সুতো ওঠে, পরে অসুবিধা হয়। তো আমি চেনটা লাগাচ্ছি ব্লাউজের বাঁ দিকে, যাতে ব্যবহার করতে খুবই সুবিধা হয়। তো দেখুন, আমি এই যে পেছনের সাইড, এটা সম্ভবত পেছনের সাইডই, তাও পেছনের সাইডটাও ফোল্ড করে নিলাম। দুদিকটা আমি সরু করে ফোল্ড করে নিচ্ছি। আমি দুদিকেই কিন্তু দাগ দিয়ে নিয়েছি বডির মেজারমেন্ট অনুযায়ী। সামনেরটা সামনের দিকে দাগ দিয়েছি, আর পিছনের অংশটা পিছনের দিকে দাগ দিয়েছি, যাতে সামনের দিকের অংশের ওপর পিছনের দিকের অংশটা ফেলে আমি সেলাইটা করতে পারি। আমি এখানে দুটো অ্যাডজাস্ট করে নিচ্ছি, দুটো সেলাই সমান করে নিচ্ছি, কারণ দুটো দাগ আমি সমান করে নিচ্ছি, যাতে আমার সেলাই করতে অসুবিধা হয়। তো আমি প্রথমে একটু টিকে নেব, ওপরটা বগলের দিকটা একটু টিকে নেব, সেই জন্য নিচ থেকে আমি সমান করে ধরলাম। ধরে আমি অল্প করে টিকে নিচ্ছি। এখানে আমাকে লক সেলাই করতে হবে, যাতে না এটা চেন সেলাইটা খুলে যায়, কারণ এই সেলাইটার সঙ্গে চেনটা আটকে থাকবে। তো দেখুন, আমাদের এই সেলাইটা হয়ে গেল। এবার আমি ব্লাউজটা কিভাবে ফোল্ড করছি দেখুন। এই যে সমান রেখে পিনটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে দুপাশে এই যে ভাঁজ বরাবর, একদম দাগ বরাবর আমাদের দুপাশে আমি দিয়ে দিচ্ছি। আবার আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে এটা সরে না যায়। পিছনের দিকটাও আমি একদম দাগ বরাবর ভাঁজ করে নেব। দেখুন দুটো কিভাবে ভাঁজ করে নিয়েছি, আমাদের যাতে চেন বসাতে সুবিধা হয় সেই জন্যই এই ভাঁজটা করে নেওয়া হয়েছে। তো আমি ব্লাউজটা সমান করে আগে বিছিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের ব্লাউজটা সব দিকে ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই, সামনে পেছন। এইগুলোই আমি কাট লাগিয়ে নেব, ওগুলো এক্সট্রা ঝুলছে, ওগুলো একটু ফোল্ড করে কাট লাগিয়ে নেব। তো আমি এবারে এই চেনটা নিয়ে নিয়েছি, চেনটা আমি এতে বসাবো। চলে আসুন, আমি চেনটা প্রথমে দেখুন খুলে দেখিয়ে দিলাম, ঠিকঠাক আছে আমাদের চেন। তো আমি চেনটা বসিয়ে নিচ্ছি, ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি চেনটা বসাবো। তো আমি সেলাই করে নিচ্ছি প্রথমে একদিক একদিক করে। আমি পিনটা খুলে নিলাম। একদম চেনের ওপর আমি ব্লাউজের কাপড়টা লাগলাম, যাতে চেনটা না দেখা যায়, সেইরকমভাবে ব্লাউজের কাপড়টা রাখলাম। রেখে আমি আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। দেখুন,
আমি ঘুরিয়ে নেব। চুড়িদারের চেন যেন আমি দুপাশে আলাদা করে লাগাই, এটা সেইভাবে লাগাবো না, এটা একবারে ঘুরিয়ে নিয়ে একই সঙ্গে আমি লাগিয়ে নেব। পুরো ব্লাউজটা ভালো করে খুলে নিতে হবে, হ্যাঁ, তা নাহলে অসুবিধা হবে। তো দেখুন একদম চেন একটুও দেখা যাচ্ছে না, আমি সেলাই না করার আগেই দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে ব্লাউজের চেন লাগালে ব্লাউজের সামনে পেছনটা প্লেন থাকে, দেখতেও বেশ ভালো লাগে, পরতেও কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলেই এইভাবে চেনটা লাগিয়ে নিতে পারেন, এটা ফিটিংসেও কোনো অসুবিধা হয় না। দেখুন আগেরটা আমি চেক করে দেখে নিলাম, এবার এটা আপনারা চেক করে দেখুন কত ইজি, কত সুন্দর, কোনো অসুবিধা হবে না। এবার আমি সমান করে দুটো দিক কেটে নিচ্ছি, যাতে আমাদের নিচের পোর্শনটা ফিনিশিং টাচ দিতে সুবিধা হয়। তো নিচে আমি সরু করে এই কাপড়েরই অংশ কিছু কেটে নিয়েছি লম্বা করে, তো সেইটা আমি বসিয়ে দেব। দেখুন আমি কাপড়টা দুফোল্ড করে নিয়েছি, দুফোল্ড করে নিয়ে উল্টো দিকে বসিয়ে দিচ্ছি। তারপর চাপ সেলাই দেব, দিয়ে সামনের দিকে ফোল্ড করে দেব, দিলে আমাদের চেন লক হয়ে যাবে, চেন আর খুলবে না। আমি দুদিকেই এই প্রসেসটা করে দেব। আমাদের ব্লাউজের নিচের পোর্শনের ফিনিশিংও সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর হবে। তো খুব সহজে চেন লাগিয়ে যে কোনো ব্লাউজকে সুন্দর করে তোলা যায়। তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। তো প্লিজ আমাকে আপনারা জানাবেন কমেন্ট করে আমার কাজ আপনাদের কেমন লাগছে। আপনারা কমেন্ট দিলে তবে আমি বুঝতে পারবো, তাহলে আমি আমার কাজের প্রসেস আর একটু চেঞ্জ করতে পারবো, বা আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ 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 আমাকে জানাবেন। তো দেখুন আমি এইভাবে লক সেলাই করে আটকে নিচ্ছি পুরোটা। চেনের নিচে অবশ্যই একটা হুক লাগিয়ে দেবেন, চেনের নিচে হুক লাগিয়ে নিলে চেনটা টান পড়লে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। তো আমিও চেনের নিচে একটা হুক লাগিয়ে নিই। দেখুন এইভাবে পটিটা যদি আমি নিচে বসিয়ে দিই তো অবশ্যই দেখতে সুন্দর লাগে ব্লাউজ।
আমি একইভাবে ওই সাইডটাও করে নেব, তাহলে আমাদের চেনটা আর নিচের দিক থেকে খোলার ভয় থাকবে না। দেখুন একদম সুন্দর ফিনিশিং এসে গেল সাইডটা। ইজি চেন খুলবেন, ইজি ব্লাউজ ব্যবহার করবেন, পরবেন, আর চেনটা লাগিয়ে নেবেন। চেনের নিচে অবশ্যই একটা হুক লাগিয়ে নেবেন। তো দেখুন